চট্টগ্রামে অর্ধশত কোটি টাকার চামড়া বেচাকেনার আশা। শ্রমিক সংকটে লবণ দেয়া ব্যাহত নাটোরে। সরকার নির্ধারিত দাম মিলছে না রাজারহাটে। বৃষ্টিতে বর্জ্য ছড়িয়ে পড়ায় তীব্র দুর্গন্ধ বগুড়ায়। চট্টগ্রাম অনেক এলাকায় আবর্জনা সরেনি এখনো। ময়মনসিংহের অলিতে গলিতে দুর্ভোগ চরমে। ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটন কেন্দ্রে বাড়তে শুরু করেছে ভ্রমণ পিপাসুদের সমাগম। কুয়াকাটায় চাঙ্গা পর্যটন বাণিজ্য। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। চট্টগ্রামের আতুরার ডিপোতে চলছে চামড়া সংরক্ষণের ব্যস্ততা। মজুদ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের মূল্যবান সম্পদ, যা আগামী 2-3 মাস টানারিতে বিক্রি হবে। এবছর জেলায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3.5 লাখ থেকে 4 লাখ। লক্ষ্যমাত্রা পূরণ হলে এই মৌসুমে অন্তত অর্ধশত কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করছে আড়তদাররা। তবে সব চামড়া আতুরার ডিপোর আসতে সময় লাগবে সপ্তাহখানেক। একটা সময় দেশ থেকে কাঁচা ও ওয়াটার ব্লু চামড়া রপ্তানি হতো, তবে দীর্ঘ প্রায় 30 বছর তা বন্ধ ছিল। তবে এবছর কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগের কথা জানিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আড়তদাররা। ঈদের দ্বিতীয় দিনেও কাঁচা চামড়া আসছে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে। তবে শ্রমিক সংকট থাকায় লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে পারেনি বেশিরভাগ আড়ত মালিক। ফলে আড়তের বাহিরে পড়ে আছে হাজার হাজার পিস চামড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে নাটোরের চক বৈদ্যনাথের চামড়া আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, এবছর চক বৈদ্যনাথের চামড়া সরবরাহ কেমন হয়েছে? শ্রমিক সংকট, চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। আবির, আজকে আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে বিগত দিন আমরা যেমনটি দেখেছি যে সকাল হতে হতেই সবগুলো লবণ দিয়ে তারা চামড়াজাত করে রাখে নাটোরের যারা আড়ত মালিকরা রয়েছে তারা। কিন্তু এবছর আমরা তার একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যে অনেক চামড়া কিন্তু এখনো আড়তের সামনে পড়ে রয়েছে। তারা যেটি বলছে যে অনেক সময় তারা শ্রমিক যে সংকট, সেটি তারা শ্রমিকরা পায় নাই। এক একটা শ্রমিক যে তাদেরকে প্রায় 1500-2000 টাকা করে দিতে হয়, যার কারণে অনেক শ্রমিক তারা টাকা দেওয়ার পরে তারা অনেক শ্রমিকরা পায়নি, যার কারণে তারা যে লবণ সেটি কিন্তু ঠিক মতো দিতে পারেনি চামড়াতে। এবং অনেক চামড়া কিন্তু রাতের শেষ ভাগে আসার কারণে কিন্তু অনেকে চামড়া তারা এখানে এখনো লবণ দিতে পারেনি। দেখতে পাচ্ছেন যে এই আমার এই পাশে রাজশাহী দুর্গাপুর থেকে চামড়া এসছে দুটি গাড়িতে। কিন্তু এই চামড়াগুলো এখন প্রায় 7 থেকে 10 ঘন্টা পেরিয়ে গেছে, তারপরে কিন্তু এখনো চামড়ায় লবণ দেওয়া সম্ভব হয়নি। তো আড়ত মালিকরা বলছে যে এই ধরনের চামড়া কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্তত 15 থেকে 20% কিন্তু চামড়া নষ্টের সম্ভাবনা রয়েছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু নাটোরে গরুর চামড়া প্রায় 20 থেকে 30 হাজার পিস সংগ্রহ করেছেন এখানকার যে 2 শতাধিক আড়ত মালিক রয়েছেন। এবং যে খাসি এবং বকরির যে চামড়া তারা কিন্তু সংগ্রহ করেছেন প্রায় 50 থেকে 60 হাজার পিস। এবং এই এই যে গত বছরের তুলনায় কিন্তু এবছর তারা বলছে যে তারা একটু বেশি সংগ্রহ করেছে। এবং আগামী যে শুক্রবার রয়েছে এখানে হাটবার রয়েছে, হাটে হয়তো লবণযুক্ত যে চামড়া দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসবেন এবং ট্যানারি মালিকরা যারা রয়েছেন তারা এখানে আসবেন। তো আবির, এই ছিল নাটোরের চামড়া বাজার থেকে আমার কাছে সবশেষ খবর। শ্রমিক সংকট থাকায় লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে পারছে না নাটোরের আড়ত মালিকরা, সে নিয়ে সংকট তৈরি হয়েছে, তার খবর জানছিলাম। এদিকে যশোরের রাজারহাটে চামড়া বিকিকিনি ও লবণ জাতে ব্যস্ত ব্যবসায়ীরা। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ায় হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। চামড়াহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, রাজারহাটে কত দামে চামড়া বিক্রি হচ্ছে বিস্তারিত বলবেন, এবং একই সাথে লবণ দিয়ে সংরক্ষণ করা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা সেটিও বলবেন। এখানে আমরা দেখছি যে পর্যাপ্ত লবণ রয়েছে এবং যারা প্রক্রিয়াজাত করছে অর্থাৎ যে চামড়ায় তারা লবণ দিচ্ছেন। এই বাজারে আসলে প্রতি পিস চামড়া 1000 টাকার মধ্যে বিক্রি হওয়ার কথা ছিল, 1050-150 টাকা, কিন্তু আমরা দেখছি যে 200 টাকা থেকে 700 থেকে
টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যদিও সরকার প্রতি বর্গফুট চামড়া নির্ধারণ করেছে ৫৫ থেকে ৬০ টাকা এবং গত বছর এটি ছিল ৫০ থেকে ৫৫ টাকা। তবে তার থেকে অনেক কম দামে চামড়া বিক্রি হচ্ছে বলে জানিয়েছে এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা। এছাড়া খাসির যে চামড়া সেটি সরকারের নির্ধারণ রয়েছে ২২ থেকে ২৭ টাকা বর্গফুট এবং গরুর যে চামড়াটি রয়েছে সেটি ২০ থেকে ২২ টাকা বর্গফুট। তবে এই বাজারে বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকা প্রতি পিস চামড়া, অর্থাৎ অনেক কম দামে বিক্রি হচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা চামড়া ক্রয় করছেন। এখানে প্রায় ৩ শতাধিক যারা আড়ত রয়েছে সেই আড়তে চামড়া প্রক্রিয়াজাত হচ্ছে। গতকাল বিকাল থেকে এই চামড়া এখানে আসতে শুরু করেছে, অর্থাৎ আশপাশের যে জায়গাগুলো রয়েছে যেগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা তারা চামড়া ক্রয় করে নিয়েছে। আমার পেছনে দেখছেন যে এই চামড়াগুলো প্রক্রিয়াজাত করা আছে এবং অনেক চামড়া রয়েছে সেগুলো প্রক্রিয়াজাতে ব্যস্ত সময় পার করছেন যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা। তবে লবণের সংকট নেই, মজুরিও যারা রয়েছে শ্রমিক রয়েছে তারাও সারা রাত কাজ করেছে, এখনো কাজ করছে, অর্থাৎ শ্রমিকেরও কোনো সংকট নেই। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন দাম কিছুটা কম পাচ্ছেন সরকার নির্ধারিত দামের থেকে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ আবির। যশোরের রাজারহাটে চামড়া বিক্রি এবং লবণজাতে ব্যস্ত ব্যবসায়ীরা, সেই খবর আমরা জানছিলাম যশোর থেকে। বগুড়ার অনেক সড়কেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোরবানির বর্জ্য, আর বৃষ্টিতে বর্জ্য ছড়িয়ে পড়ে তৈরি হয়েছে তীব্র দুর্গন্ধ। এ নিয়ে আরও জানাতে বগুড়ার স্টেশন রোড থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, বগুড়ায় বর্জ্য অপসারণ আশানুরূপ হয়নি, তার উপরে বৃষ্টি, পরিস্থিতি কেমন দেখছেন? দুর্গন্ধের কথা জানছিলাম, এখন কি অবস্থা? আবির, বগুড়ার বিভিন্ন সড়কের পাশে এবং মোড়ে মোড়ে এখনও কুরবানির যে বর্জ্য সেগুলো পড়ে রয়েছে এবং সেই জায়গাগুলো থেকে বগুড়ার পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এরকম স্টেশন রোডের, আমি এখন যে জায়গাটিতে রয়েছে, এরকম কিছু খোলা জায়গায় পৌরসভার নির্ধারিত স্থানে ময়লা ফেলছেন। বগুড়া শহরে প্রবেশের যে কয়টি পথ রয়েছে, বনানী হয়ে, তিন মাথা হয়ে এবং মাটিডালি হয়ে সবগুলো সড়কের পাশেই এরকম ময়লা আবর্জনার স্তূপ করে রাখা হয়েছে এবং সেই জায়গাগুলোতে বিভিন্ন রকমের পশু পাখি এবং ছিন্নমূল মানুষরা এসে সেই ময়লা আবর্জনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় নিয়ে আসছে। আর এই যে ময়লার যে পরিমাণে, আবর্জনার যে পরিমাণ, এটি পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে প্রতিদিন বগুড়ার পৌর এলাকা থেকে যে আবর্জনা অপসারণ করা হয় সেটির পরিমাণ হচ্ছে 200 টন, আর এই কুরবানির যে বর্জ্য সেটি হচ্ছে প্রায় 400 টন। সব মিলিয়ে আজকে রাস্তার পাশে যে ময়লা এবং আবর্জনা পড়ে রয়েছে সেগুলোর পরিমাণ হচ্ছে 600 থেকে 700 টন এবং এগুলো পরিষ্কার করছে বগুড়ার যে নিয়মিত যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা, এবং তাদের পাশাপাশি বাড়তি কিছু কর্মী অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 400 জন পরিচ্ছন্নতা কর্মী এখন পর্যন্ত এই ময়লা আবর্জনা পরিষ্কার করছেন এবং 300 জন ঝাড়ুদার রয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে আজকে দিনের মধ্যে প্রায় 95 ভাগ আবর্জনা এবং কুরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে। তবে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে না যে এই আবর্জনাগুলো আজকে দিনের মধ্যে একেবারে অপসারণ করা সম্ভব, এটি মনে হচ্ছে না। তার উপরে ঈদের দিন বিকালে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে এই আবর্জনাগুলো অপসারণে আরও কিছুটা বিঘ্ন ঘটছে, কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। আর এই আবর্জনাগুলো যে ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় নিয়ে আসা হচ্ছে, সেই সাথে দুর্গন্ধ এই পথে চলাচলই সাধারণ মানুষের জন্য খুবই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে কোরবানির বর্জ্য অপসারণের সবশেষ খবর। আবির, বগুড়ায় অনেক সড়কে এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির বর্জ্য এবং তার কারণে দুর্গন্ধ ছড়িয়েছে, সেই খবর জানছিলাম। ঈদের দীর্ঘ ছুটিতে কুয়াকাটায় বাড়তে শুরু করেছে ভ্রমণ পিপাসুদের সমাগম, চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন বাণিজ্য। এ নিয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, কুয়াকাটা পর্যটক সমাগম কেমন দেখছেন এবং লম্বা ছুটি, সেই ছুটি ঘিরে কত টাকার বাণিজ্য হতে পারে বলে ধারণা করা গেছে? আবির, আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু প্রখর রোদ এবং 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পারদ উঠেছে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। এই বেলাভূমিতে রোদের তাপে আরো বিকরণ ঘটাচ্ছে, এতে মানুষের ভিতরে একটি অস্বস্তি পরিস্থিতি বিরাজ করছে। এই অস্বস্তি পরিবেশ থেকে একটু শান্তির পরশ নিতে পর্যটকরা এখন কিন্তু বঙ্গোপসাগরে তারা উত্তাল ঢেউয়ের সঙ্গে
তারা স্নান করে নিচ্ছেন এবং এখানকার যে বনানী রয়েছে সেখানে তারা বিচরণ করছেন এবং স্বজনদের নিয়ে এখানকার যে গঙ্গামতী চর, কাউয়ার চর, মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহার, এখানকার যে লেমপুর বন সহ অন্যান্য বনানীতে তারা ঘুরছেন। আপনাকে আরো জানিয়ে রাখি, এখানকার প্রায় 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে এখানকার যে আগামী কাল থেকে আরো 2 দিন, আগামী টানা 3 দিন এখানে প্রায় 80 থেকে 90% রুম অতিরিক্ত ওভারফোনে বুকিং হয়ে গেছে এবং আগামীকাল থেকে পর্যটকের সংখ্যা আরো বাড়বে। এতে এই পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঈদের লম্বা ছুটিতে প্রায় 100 কোটি টাকা বাণিজ্য হওয়ার প্রত্যাশা করছেন এখানকার হোটেল মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব শরীফ আমাদেরকে নিশ্চিত করেছে। এছাড়া যে অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ঝিনুক মার্কেট, তাঁত মার্কেট, তাঁত বস্ত্র শিল্প মার্কেট সহ অন্যান্য শুটকি মার্কেটেও কিন্তু তারাও নতুন পসরা সাজিয়েছেন পর্যটকদের কাছে বেচা বিক্রির জন্য। তারাও প্রত্যাশা করছেন যে প্রতিদিন তাদের 50 থেকে 1 লক্ষ টাকা বেচা বিক্রি করবে, এমনটাই প্রত্যাশা তাদের। তো এখানকার আগত পর্যটকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে নৈসর্গিক কুয়াকাটা একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখার একমাত্র স্থান হচ্ছে এই কুয়াকাটা সৈকত। সে কারণেই তারা এই ঈদের ছুটিতে এখানে আগামীকাল থেকে ভিড় করবেন, এমনটি প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন পর্যটকরা। এই ছিল আমার কাছে সবশেষ। আবির। ঈদের দীর্ঘ ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে বাড়তে শুরু করেছে ভ্রমণ পিপাসুদের ভিড় এবং বড় রকমের প্রায় 100 কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই খবর আমরা জানছিলাম। মৌলভীবাজার সদর ও বড়লেখা সড়ক দুর্ঘটনায় 4 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয়রা জানায়, গেল রাতে উপজেলার কাছারি বাজার এলাকায় বিপরীতমুখী দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত 3 জনের মধ্যে জুবের মিয়া ও কামরুল ইসলামকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও বড়লেখায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন 2 ভাই। যশোরের বেনাপোলে প্রতিপক্ষের ককটেল হামলায় একজন নিহত হয়েছে। শনিবার রাতে বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত 9টার দিকে ডুবপাড়া জামতলা মোড়ে কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত হন আব্দুল হাই। পরে তাকে নাভরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, শনিবার সকালে ঈদের জামাতে অংশ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের জের ধরেই এই হত্যাকাণ্ড। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। শরীয়তপুরের জাজিরায় ধসে গেছে পদ্মা সেতুর কনস্ট্রাক্টেড ইয়ার্ড তীর রক্ষার বাঁধের 200 মিটার এলাকা। শনিবার দুপুর থেকে বাঁধের বিভিন্ন স্থানে এই ভাঙন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, 2012-13 অর্থ বছরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কনস্ট্রাকশন রক্ষা করে বাঁধটি তৈরি করা হয়। 2 কিলোমিটার এলাকায় তৈরি করা হয় বাঁধটি। তবে শনিবার থেকে বাঁধের মাটি সরে তৈরি হয় ভাঙন। এতে হুমকিতে পড়ে বাঁধ। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, মন্ত্রণালয়ে প্রকল্প জমা দেওয়া হয়েছে, অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে। এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।